আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে অধিকারিক দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার ওই দিনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত অবতীর্ণ করেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে বয়ান করব যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে লাল ইয়াকুত দিয়ে ঘর তৈরি করবেন। একবার হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, হাদিসটি বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি আমরা, তিনার জবান থেকে পবিত্র, যে কোনো ব্যক্তি যদি রমজান মাস এলো এবং রমজান মাস শেষ হওয়ার পূর্বে যদি কোনো একদিন কোনো একটি রাতে যদি সে ইবাদত করে অর্থাৎ নামাজ আদায় করে, এবং বলা হয়েছে নামাজের প্রত্যেকটা সিজদায় আল্লাহ তাআলা 1500 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে তার জন্য জান্নাতে লাল ইয়াকুত দ্বারা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে যদি আমরা রাত্রে কোনো একটি রাত্রে যদি আমরা ইবাদত করি অর্থাৎ নামাজ আদায় করি, নামাজে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা কি রেখেছেন আমাদের জন্য হলো 1500, তো আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন এবং নেকি লিখে দেন এবং জান্নাতে আমাদের জন্য লাল ইয়াকুত দ্বারা ঘর অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যাই যেখান থেকে দেখছেন অন্যের কাছে প্রচার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।